বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল মাল্টিমিডিয়া লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি এখন রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের জনপদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার সুন্দরবন ঘেঁষা বিসোট এলাকায়। এখানে আপনারা জানেন ঈদের দিন সকালে নামাজের পরপরই খোলপেটা নদীর বেড়িবাঁধ ভেঙে আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রাম প্লাবিত হয় এবং মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করে এখানকার মানুষ এবং বসত বাড়ি কিন্তু ভেসে যায় এবং মৎস্য ঘের ভেসে এখানকার প্রায় 50 কোটি টাকার মতন সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড সেই প্রথম দিন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু রিংবাঁধটি গত শুক্রবার দুপুরে সম্পন্ন করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এবং এখন যে কাজটি চলছে, এখন বুলডেজার দিয়ে রিংবাঁধটি যে আরো শক্তিশালী এবং উঁচুকরণের কাজটি আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা করছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল দুপুর নাগাদ সময় লাগবে টিউবের মাধ্যমে বালি ভরে বাঁধটি মূল বাঁধের সাথে সমান্তরাল 31শে মার্চ সকাল 9টার দিকে খোলপেটা নদীর তীব্র জোয়ারে এই 200 মিটার বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। এর পরপরই কিন্তু মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি মেরামতের জন্য মাঠে নামে। এর পরপরই সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডও কিন্তু বাঁধটি নির্মাণে নিরলসভাবে কাজ করে দুপুরে রিং বাঁধটি দিতে সক্ষম হয়েছে। এখনো রিং বাঁধের কাজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু সেই বলডেজারের মাধ্যমে বালি দিয়ে এই টিউবের ভিতরে বালি ভরে বাঁধটি আমরা এখানে কথা বলেছিলাম সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সাতক্ষীরা 2 এর জনাব সাখাত হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল দুপুরের মধ্যে রিংবাঁধটি উচ্চতারকরণের কাজটি সম্পন্ন হবে। আর এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের বেশ কিছু কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি। এখানকার নির্বাহী কর্মকর্তা শাখা কর্মকর্তা আলমগীর কবির রয়েছেন, তারা কিন্তু উপস্থিত থেকে কাজ তদারকি করছেন জনাব সাখাত হোসেনের সাথে। তিনি এই বাঁধের সার্বিক বিষয়ে আমাদেরকে জানাবেন এবং প্রথম থেকে এবং অদ্যাবধি আসলে আপনাদের কি ধরনের কর্মকাণ্ড কাজটি চলছে এই কাজ সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, আমরা এখানে বিকল্প বাঁধ টিউবে বালি ভরে আমরা করতেছি আর কি, এবং পানি ঢোকা এখন বন্ধ হয়েছে। তো আমরা এটা শক্তিশালীকরণে কাজ করতেছি, উচ্চতা বৃদ্ধি করতেছি এবং সম্পূর্ণ বাঁধ দেওয়ার জন্য যে উচ্চতা সেটা আমরা হয়তো কালকের মধ্যেই করে ফেলবো আর কি। তারপরে আমরা মাটি দিয়ে পূর্ণাঙ্গ বাঁধটা তৈরি করবো এবং এখানে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিকভাবে ফিরে আসবে, সমস্যা থাকবে না। কত আপনার এখানকার যে কত মিটার আপনার রিং বাঁধটি দিলেন এবং কি পরিমাণ সময় লাগলো আপনাদের, সেটি যদি একটু জানাবেন। এটা আমরা 380 মিটারের মতো এখন পর্যন্ত দিতে হয়েছে আর কি, বাঁধ থেকে এই পাশের বাঁধ থেকে এই পাশের বাঁধ পর্যন্ত আর কি। এবং এটা 5 দিনের মতো সময় লাগছে। আমরা ঈদের ছুটির কারণে লেবার পাওয়া যাচ্ছিল, জনবল সংকট সহ আরো কিছু বাল কেটে এগুলো পাওয়া যাচ্ছিল না। তো আমরা বিগত 3 দিনই আমরা কাঙ্ক্ষিত। হ্যাঁ দর্শক, উনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার পরপরই পানি উন্নয়ন বোর্ড যে নিরলসভাবে কাজ করে বাঁধটি আসলে শুক্রবার জুম্মার দিনে দুপুরে বাঁধটি সংস্কার করতে রিং বাঁধটি সংস্কার করতে সক্ষম হয়েছেন এবং আগামী 2 দিনের ভিতরেই সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড 7 পোল্ডার 7-এর 2 এর এই যে বাঁধটি সেই মূল বাঁধের সাথে মাটি দিয়ে এই বাঁধটি আসলে টেকসই করা হবে। বাহিনী মনিটরিং এ নামেন এবং এখানে কয়েক দফায় উপস্থিত হয়ে তারাও কিন্তু এই বাঁধটি নির্মাণে সহায়তা করেছিলেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখানকার মানুষের প্রধান যে আয়ের উৎস সেটি হলো মৎস্য ঘের। সেই মৎস্য ঘেরগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বেড়িবাঁধগুলো ভাঙা। এখানকার প্রায় 12,000-এর মতো মৎস্য ঘের তলিয়ে গিয়ে এবং মাছ ভেসে গিয়েছিল বলে এখানকার
আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রুহুল কুদ্দুস আমাদেরকে জানিয়েছিলেন। এবং এখানকার মানুষ কিন্তু তারা আসলে এই মৎস্যঘের প্লাবিত হয়, তারা সর্বশান্ত হয়ে পড়েছে। আর এছাড়া আপনারা বরাবরই জানেন যে সাতক্ষীরায় এই সুন্দরবন সংলগ্ন উপকূলে মানুষের প্রধান যে সমস্যা সেটি হলো খাবার পানির সমস্যা। এই বাঁধটি ভেঙে যাওয়ায় এখানকার মানুষের যে পানির খাওয়ার জন্য যে টিউবওয়েল, সেই ডিপ টিউবওয়েলগুলো প্লাবিত হওয়ায় তীব্র খাবার পানি সংকটে পড়ে। সেই সংকট কিন্তু আরো তীব্রতার হয়েছিল। আর বর্তমানে এখন মানুষ তাদের বিভিন্ন মালামাল ভেসে যাওয়ার কারণে তারা কিন্তু একটা ব্যাপক খাদ্য সংকটে পড়েছে। এবং এখানকার মানুষের এখন একটাই দাবি যে আশাশুনি উপজেলার সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার 7-2 আওতায় 67 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধে এখনো অনেক জায়গায় যে ফাটল রয়েছে, সেই ফাটলগুলো দ্রুত ও মেরামতের জন্য তারা তাগিদ দিয়েছেন। এখানে গত কয়েকদিন ধরে মানববন্ধন করেছেন। তারা বলেছেন, আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই বেড়িবাঁধ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ সুন্দরবন ঘেঁষা এই জনপদে কিন্তু প্রতি বছর কিন্তু বিভিন্ন যে আইলা, সিডর, ঘূর্ণিঝড় মহাসেনের মতন আরো এবং কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে এবং তীব্র জলোচ্ছ্বাসে 52 জন নারী পুরুষ শিশু কিন্তু সেদিন মারা গিয়েছিল এবং অসংখ্য পশু পাখি এবং বসত বাড়ির যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি আসলে প্রতি বছর কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আরেকটি দুর্যোগ এসে দেখা দিচ্ছে উপকূল বাসীর। যে কারণে তারা কিন্তু একটাই দাবি যে ত্রাণ তাদের মুখ্য বিষয় না, তাদের মুখ্য বিষয় হচ্ছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। টেকসই বেড়িবাঁধ নির্মাণ নির্বিঘ্নে তারা এখানে বসবাস করতে পারবে। এই ছিল সাতক্ষীরার খোলপেটুয়া নদীর সেই বিসোট এলাকার সর্বশেষ খবর।